আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 8-এর যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সমাধান করব। এই এমসিকিউতে মূলত অসীম ধারার শর্তসমূহ থাকছে, যে আমাদের যে চলকটা থাকবে, একটা পদের মধ্যে যে চলক থাকবে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, যাই থাক না কেন, তার উপর কী শর্ত আরোপ করলে তার সমষ্টি পাওয়া যাবে সেই শর্তসমূহ, এবং যদি কোনো কোনো ক্ষেত্রে আমরা সমষ্টিও বের করার চেষ্টা করব। এখন দেখো, একটু আগে তোমাদের একটু বেসিক বলে নিই যে অসীম গুণোত্তর ধারা বলতে যে ধারাটা শেষ হবে না। আচ্ছা বলো তো, যে ধারা শেষ হবে না তার কি সমষ্টি বের করা সম্ভব? সাধারণভাবে উত্তর হচ্ছে যে ধারার সমষ্টি, যে ধারাটা শেষ হয় না তার সমষ্টি বের করা যায় না। কিন্তু এখানে কিছু কন্ডিশন যদি অ্যাপ্লাই করা যায় তাহলে তার সমষ্টি বের করা সম্ভব। আচ্ছা, সেই কন্ডিশনটা কি? প্রথম শর্ত হচ্ছে ধারাটি অবশ্যই গুণোত্তর ধারা হতে হবে। কি ধারা হতে হবে? গুণোত্তর। এবং এদিন আমাকে বলে দিয়েছে গুণোত্তর। প্রথমে এটা কি হতে হবে? প্রথম কন্ডিশন হচ্ছে গুণোত্তর ধারা, অর্থাৎ জিওমেট্রিক সিরিজ। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এর যে সাধারণ যে অনুপাত, এই অনুপাত একের চেয়ে বড় হতে পারবে না, আবার -1-এর চেয়ে ছোট হতে পারবে না। এই লিমিটের মধ্যে থাকলে আমরা এর সমষ্টিটা পাবো। তার মানে হচ্ছে তুমি যদি আর এর মানটা -1-এর থেকে বড় নিতে হবে, কি নিতে হবে? -1-এর থেকে বড়, আর 1-এর থেকে ছোট। তুমি যদি 1-এর চেয়ে 1 বা তার চেয়ে বড় ছোট নাও, তাহলে তার চেয়ে বড় নাও, তাহলে ধারাটি এমনভাবে হবে, দেখো 1, তারপর 2, তারপর 3, যদি 1 করে নাও তাহলে এইভাবে ধারাটি বাড়তে থাকবে। এই ধারার সমষ্টি তোমার পক্ষে বের করা বা পৃথিবীর কারোর পক্ষে বের করাই সম্ভব না। এখন যদি তোমার আর এর মানটা আরও বেশি হয়, ধরো 1 + 3 যোগ, মনে করো যে আচ্ছা 3 যোগ এখানে 9 যোগ 27, এভাবে একটা ধারা নাও, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আর এর মানটা 1-এর চেয়ে বড়। এক্ষেত্রেও সম্ভব না। কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, আর এর মানটা ছোট হতে হবে। যখন আমরা লিখবো যে 1 যোগ হাফ যোগ 1/4, এবার দেখো পুরো একটা সংখ্যা আছে 1, আর এই সংখ্যাটা ভাঙতে ভাঙতে এটা অর্ধেক, এটা তার 1/1 ভাগ করতে 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 এই পুরো পৃথিবীর সব সংখ্যা মিলালে এখানে হবে, যোগফল করলে হবে 1। কারণ এটার 1কে ভাগ করা হয়েছে, হাফ, তারপরে হাফের অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক মিলে পুরোটা মিলে আর 1 হলে এর সমষ্টিটা তুমি 2 পাবা। এই ক্ষেত্রে আর এর মানটা কত? দেখো, এই হাফকে 1 দ্বারা ডিভাইড করলে হাফ, 1/4কে 1/2 দ্বারা ডিভাইড করলে আবারও হাফ হয়। সেক্ষেত্রে আমরা এর সমষ্টিটা পাবো। তাহলে সেকেন্ড কন্ডিশন ছিল কি? সেকেন্ড কন্ডিশন ছিল হচ্ছে আর এর ভ্যালুটা এটা হবে, আর কোনো কন্ডিশন নেই। আর মূলত এই কন্ডিশনটাকে আর একটু অন্যভাবে দেখানো হয় যখন আমরা মাইনাসের মানটাকে বুঝতে পারি না। ধরো -5/7 আছে, এখন বলো এই মানটা কি -1-এর চেয়ে বড় না ছোট? আমি বুঝতে পারি না। তো যখন বুঝতে না পারি তখন এটাকে লেখা হচ্ছে মডুলাস আর ইজ লেস দ্যান 1, মানে পরম মান। তো এইটার যদি আমরা পরম মান বের করি তাহলে এই মডুলাস দিলে আমরা মানটা পাবো হচ্ছে 5/7। এখন তুমি নির্বিঘ্নে এটা বলতে পারো 1-এর চেয়ে ছোট সংখ্যা, কারণ এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এর মান 1-এর চেয়ে ছোট। আর 1-এর চেয়ে ছোট হলে এই যে শর্তের মধ্যে পড়ে গেল, তাহলে তুমি এটা সমষ্টি পাবা। তার মানে দুইটা কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনকে আমরা একটু এক্সপ্লেন করার জন্য এই 3টা কন্ডিশন বলে থাকি। মূলত কন্ডিশন হচ্ছে 2টা, ধারাটি গুণোত্তর হতে হবে, আর এর মানটা এই লিমিটের মধ্যে, এই লিমিট মান হচ্ছে এই লিমিটের মধ্যে হতে হবে, তাহলে আমরা সমষ্টি পাবো। তাহলে এইবার এখানে তো চলক দেওয়া আছে, একটা ধারার চলক দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? চলক দেওয়া আছে। তো চলক যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব? এই চলকের উপর কন্ডিশন অ্যাপ্লাই করব, যে কন্ডিশন হলে গুণোত্তর ধারা হবে আর এর মানটা ওই রেঞ্জের মধ্যে পড়বে। তাহলে এক্স এর একটা মান থাকবে, যে মানটা বসাইলে ওই কন্ডিশনগুলো মানবে। কোন কন্ডিশনগুলো বলো তো? এই কন্ডিশনগুলো মানবে, যে এক্স এর একটা মান আছে, যে মানটা বসালে এই কন্ডিশনগুলো মানবে। সেই মানটা কত সেটাই হচ্ছে শর্ত। সেটাই কি বলতো? শর্ত। তাহলে চলো আমরা এই শর্ত অনুযায়ী আমরা এই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করি। প্রথম কন্ডিশন দেখো, আমি বলছিলাম কি আর এর মান কি হইতে হবে? আর এর মান হবে হচ্ছে -1-এর থেকে বড় আর +1-এর থেকে ছোট। তাহলে আর এখানে ধারার প্রথম পদ কত? দেখো 1/2x + 1। দ্বিতীয় পদ কত? 1/2x + 1 এর হোল স্কয়ার। 1/3x + 1 এর হোল স্কয়ার। দেখো প্রথম পদ যদি a হয়, আর দ্বিতীয় পদ যদি a স্কয়ার হয়, আর তৃতীয় পদ যদি a কিউব হয়, ডট ডট ডট। এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো প্রথম পদ। আর এর মান বের করার সময় আমাকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ দ্বারা ভাগ করলে, দেখো প্রথম পদ হচ্ছে a স্কয়ার, তো a স্কয়ারকে a দ্বারা ভাগ করলে কি হয় বলো তো? a। তাহলে এটার উপরে স্কয়ার আছে, এটাকে এটা দ্বারা ভাগ করলে এটাই হবে, সহজ হিসাব একদম। আর এর মানও যা, প্রথম পদ তা। দেখো এই যে আর এর মান আসছে কি? আর এর মান আসছে হচ্ছে এখানে a। কি আসছে? a। এই দেখো a, আর প্রথম পদ ছিল কি? a, মানে প্রথম পদের আর এর মান সবসময় একই হবে যদি ধারাটি এই সিকোয়েন্সটা মেনটেন করে। a স্কয়ার a কিউব a কিউব। এই দেখো এটাকে a ধরো, a স্কয়ার a কিউব, একের উপর স্কয়ার কিউব দিলে একই থাকে, তাই ওটাকে আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। আশা করি আমি বুঝাইতে পারছি। এবার চলো এমসিকিউগুলো সমাধান করি। আমরা একদম অল্প সময়ের মধ্যে এটা সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা লিখবো হচ্ছে -1 ইজ লেস দ্যান, আর এর মান হচ্ছে 1/2x + 1। এইটা। আর একটা হচ্ছে এইখানে এই পার্টটা তুলছি আমি।
এখন যদি আমি এই পার্টটাকে আলাদা করে একটু তুলি, ধরো যে অথবা দিয়ে, অথবা এখানে এই পার্টটা দেখো আর এর মান কি হবে, আর এর মান ইজ লেস দ্যান কত হবে 1। তো আর বলতে আমরা কি বুঝি, আর বলতে আমরা বুঝি হচ্ছে তোমার এই যে এই জিনিসটা 1/2x প্লাস 1। তাহলে আমরা যদি আর এর মানটা এটাই বুঝে থাকি তাহলে আর না লিখে আর এর পরিবর্তে এটা লিখে দিই যে 1/2x প্লাস 1। চলো এই দুইটা থেকে আমরা দুইটা শর্ত পাবো, এই দুইটা শর্তে আমাদের অ্যান্সার। তো শর্ত বের করি। দেখো এইখানে এটা হচ্ছে অসমতার চিহ্ন। তো অসমতার চিহ্নগুলো কখন কখন পরিবর্তন হয়, অর্থাৎ ইনইকুয়ালিটি সাইন ডিরেকশন কখন চেঞ্জ করে, যখন এটাকে ইনভার্সেশন করা হয়, অর্থাৎ ইনভার্স করা হয়, উল্টায় দেওয়া হয়। 2, মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে তখন। 3, এটাকে কোনো মাইনাস সংখ্যা দিয়ে ভাগ করলে। এই তিনটার সময় অসমতার দিক পরিবর্তন হয়। এখন আমি যদি এই উপরে 1 রাখি, মানটা বের করা কঠিন হয়ে যায়, তাই এটাকে উল্টাই দেবো, ইনভার্সেশন করবো। ইনভার্সেশন করলে অসমতার দিক পরিবর্তন হবে, -1, অসমতার ডিরেকশন চেঞ্জ হয়ে এদিকে চলে আসবে, আর এখানে 2x প্লাস 1 হবে। আমার x এর ভ্যালু বের করা দরকার, x এর কন্ডিশন x এর ভ্যালু আসবে। তাহলে এই 1টাকে এই পাশে পাঠিয়ে দাও, এ পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে -2। যদি আমরা এই পাশে পাঠাই না, দুই পাশে -1 অ্যাড করে বাদ দিই, কিন্তু এমসিকিউর জন্য আমাদের এত ডিটেলসের দরকার নাই। এখানে লিখবো -2 ইজ লেস দ্যান 2x। তো এখানে এবার খেয়াল করো, আমরা যদি এই 2টাকে এই পাশে নিয়ে ভাগ হয়ে যায়, তাহলে ভাগ করলে -1 ইজ গ্রেটার দ্যান x। তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। এটা আমাদের কি প্রথম কন্ডিশন, যে x এর মানটা -1 এর চেয়ে ছোট হতে হবে। এরপরে সেকেন্ড যে কন্ডিশন দেখো, এখান থেকে বের করবো, এই যে এটা থেকে বের করতে চাচ্ছি আমরা। তাহলে এটা থেকে বের করতে চাইলে আর বলতে আমরা বুঝি হচ্ছে এই যে এটা 1/2x প্লাস 1 ইজ লেস দ্যান 1। তো এইটাকে যদি আমরা উল্টাই দিই, কি বলি বলতো, উল্টাই দিই মানে ইনভার্সেশন করি, তাহলে কি হবে 2x প্লাস 1 ইজ গ্রেটার দ্যান 0, সরি গ্রেটার দ্যান 0 না, গ্রেটার দ্যান 1, এই যে 1। এবার এই প্লাস 1টাকে ওই পাশে পাঠিয়ে দাও, প্লাস 1টাকে ওই পাশে পাঠালে কি হবে 2x ইজ গ্রেটার দ্যান 1 থেকে 1 মাইনাস করলে হয় 0। এবার 2টাকেও পাঠাও, ভাগ হয়ে যাক, তাহলে x ইজ গ্রেটার দ্যান 0। এই দেখো, এই যে দেখছো, তাহলে x এর দুইটা শর্ত আসছে। 1, x এর মান হতে হবে 0 থেকে বড়। 2, x এর মান হতে হবে -1 থেকে ছোট। এবার আসো শর্ত মিলাই দেখো, x এর মান 0 থেকে বড়, এখানে খেয়াল করো x এর মান 0 থেকে ছোট, বাদ x এর মান 0 থেকে বড়, প্রথম শর্ত মানে। পরের শর্ত এই যে এটা মানলো, পরের বার হচ্ছে -1 থেকে x ছোট। এই দেখো -1 থেকে x ছোট, এটাকে ঘুরাই তুমি এভাবে লিখতে পারো যে x এর মান হচ্ছে, x যদি লেখো তাহলে -1 থেকে ছোট, এটা একই জিনিস। তো আমরা খতে অ্যান্সার পেয়ে গিয়েছি। যেহেতু খতে আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি, তাই আমরা আর সামনে আগাবো না, সামনেগুলো আর মিলবে না, এটাই স্বাভাবিক। ওকে, x এর মান 0 থেকে বড় হতে হবে, ছোট হচ্ছে না, এখানে আবার এই শর্ত পরেরটা আবার মানে না। তো যাই হোক, আমাদের অ্যান্সার পেয়ে গেছি। আমরা পরের কোশ্চেনটাই যাব। পরের কোশ্চেন তো একদম সেম কেস। তো পরের কোশ্চেনটা আমরা পাচ্ছি কি দেখো তো, এই যে পরের যে কোশ্চেনটা, এখানে কি আছে যে 1 একই ধরনের, বুঝতেই পারছো যে এই ধারাটার ওই প্রথম পদ আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের যে ক্রম, সেটা হচ্ছে এরকম a প্লাস a স্কোয়ার প্লাস a কিউব, এই ক্রমে চলছে কিন্তু। তাহলে আমি যদি অনুপাত বের করতে চাই, যে কোনো পদকে তার আগের পদে ভাগ করলে পাবো a। দেখো প্রথম পদ ছিল a, আর অনুপাত আর এর মান সেটাও বের হয়েছে a। তার মানে প্রথম পদ আর অনুপাত এই দুইটা সেম। তাহলে এখানে আমাদের এটা এই দুইটা ধারাতে আমি বুঝলাম, এরপর থেকে কিন্তু আমি ডিরেক্ট মান বসাবো। তাহলে আমাদের মানটা কি ছিল, -1 থেকে আর হতে হবে বড়, +1 থেকে হবে হলো ছোট, +1 থেকে কি হবে ছোট। তো প্রথম পার্টটা বলতে এই পার্টটার কাজটা আগে করি। তাহলে -1 থেকে আর এর মান কত, আর এর মান আর এর মান একই, তাহলে হচ্ছে 1/x প্লাস 1, অথবা এখানে দুইটা মান আসবে, এখানে আরেকটা, এই পরের মানটা হচ্ছে এই যে এটা আর হবে কি বলতো 1 থেকে ছোট। তো আর বলতে আর এর মান বসাই দিই, আর এর মান হচ্ছে 1/x প্লাস 1। চলো এটাকে হিসাব করে আমরা দুইটা মান বের করার চেষ্টা করি। এই যে দুইটা মান বের করবো, সেই দুইটা হচ্ছে শর্ত। ইনভার্সেশন করো, উল্টায় দাও, তাহলে অসমতার দিক পরিবর্তন হয়ে এদিকে আসবে, x প্লাস 1 হবে। এই 1টাকে এই পাশে পাঠাও, তাহলে 1 আর 1 মিলে হয় -2 ইজ গ্রেটার দ্যান x। একটা শর্ত চলে আসছে। এবার এখানে আসো, এটাকেও ইনভার্সেশন করো, উল্টায় দাও, তাহলে x প্লাস 1 অসমতার দিক পরিবর্তন হয়ে এদিকে চলে আসবে। এই 1টাকে ওই পাশে পাঠাও, তাহলে হবে x, 1 থেকে 1 মাইনাস করলে হবে 0। এই আর একটা শর্ত, কয়টা শর্ত বলো তো, দুইটা। একটা x এর থেকে বড় হবে, x এর মান 0 থেকে বড় হবে, একটা হচ্ছে x এর মান 0 থেকে বড় হবে, দেন আর একটা হচ্ছে x এর মান -2 থেকে ছোট হবে। চলো এবার আমরা অ্যান্সার মিলাই। x এর মান 0 থেকে বড় হবে, x এর মান 0 থেকে বড় হবে। দেখো x এর মান 0 থেকে বড়, এখানে 0 থেকে বড় ঠিক আছে, কিন্তু এটা আবার মেলে না, ওইখানে আবার ঝামেলা আছে, 2 নেওয়া যাবে না, আমাদের এখানে 2 নেওয়া যাবে না, 2 থেকে ছোট নিতে হবে। এই দেখো x এর মান 0 থেকে বড়, আর হচ্ছে আরেকটা হচ্ছে x এর মান -2 থেকে ছোট। এই দেখো -2 থেকে x এর মান ছোট,
এখানে এক্স এর মান ছোট -2 থেকে, তার মানে আমাদের কন্ডিশন কোনটা মিলছে দেখো, যদি এখানে একটু তুমি যদি ঘুরাই লেখো তাহলে এটাই হয়, এই যে এক্স তাহলে এদিকে -2 এভাবে লিখতে পারো যে এক্স ছোট, এখানেও এক্স ছোট, এখানে এক্স ছোট, দেখে একই জিনিস। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স হচ্ছে -2 থেকে ছোট অথবা এক্স হবে 0 থেকে বড়। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসবে? অ্যান্সার আসছে হচ্ছে এই গ। আমাদের পরের প্রশ্ন দেখো, একই ধরনের প্রশ্ন, একটি গুণোত্তর ধারা বলা হয়েছে, অসীম গুণোত্তর ধারা, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে? তো এক্স এর উপর শর্তটা কি ছিল যে এক্স এর বলতে এখানে দেখো ধারাটা আবারও সে একই সিরিজের, তুমি যদি একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, আর এর মান আর এর মান প্রথম পদ আর সাধারণ অনুপাত সেম পাবা, প্রথম পদ আর সাধারণ অনুপাত কি পাবা? সেম পাবা। তাহলে আমাদের সাধারণ অনুপাত এখানে হবে হচ্ছে 1 ডিভাইড হচ্ছে 2x + 1। এই মানটা অবশ্যই -1 থেকে বড় হতে হবে আর +1 থেকে ছোট হতে হবে। তো প্রথমে আমি এই পার্টটার হিসাব করি, দেখো কোনটুকু একটু দেখাই। এই পার্টটার হিসাব করব, এটাকে আলাদা করে নিয়ে এসে এখানে রেখে দিলাম। আর এরপরে আমি এই পার্টটারও হিসাব করব, এটাকে আলাদা করে নিয়ে ওই পাশে যাব। এই যে দুইটা পার্ট করে রাখছি, এই দুইটা শর্ত থেকে আমি এই অথবা এই যে দুইটা শর্ত বেরোবে, এই দুইটা শর্ত আমাদের কোশ্চেনের অ্যান্সার। দেখো তো এই জায়গাতে যদি আমি এই কাজটা করি যে এটাকে উল্টায় দিই, তাহলে -1 এই অসমতার দিক পরিবর্তন হলো, ইনইকুয়ালিটি সাইন ডিরেকশন চেঞ্জ করলো, হয়ে গেল 2x + 1। এই 1টাকে এই পাশে পাঠাও, তাহলে তুমি পাবা -2 is greater than x, 2x। এবার এই যে x এর মান বের করছে, x এর 2 থাকতে পারবে না, 2টাকে এই পাশে ভাগ হয়ে যায়, -1 is greater than x, x এর থেকে -1 বড়। তুমি চাইলে এটাকে উল্টাও লিখতে পারো যে x হচ্ছে ছোট -1 এর থেকে, কারণ অনেক সময় আমরা দেখছি আগের দুইটা কোশ্চেন সলভ করে শর্ত এভাবে থাকে, এটাও হতে পারে এটাও হতে পারে, অ্যান্সারে যেটা থাকবে আমরা সেটা দিব। এখন একটু এখানে আসো, এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে কি পাই দেখো, এই যে একে উল্টাই দাও, উল্টাই দিলে 2x + 1 অসমতার দিক পরিবর্তন হয়ে গেল, এই 1টাকে ওই পাশে পাঠাও, তাহলে 2x is greater than 1 থেকে 1 মাইনাস করলে 0, এই 2টাকে ওই পাশে পাঠাও, ভাগ করলে হবে কি 0, 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে হয় 0, তাহলে এই আর একটা কন্ডিশন। চলো এবার আমরা কন্ডিশনগুলো মিলে দেখে অ্যান্সার কোথায় আছে। দেখো প্রথম শর্ত হচ্ছে x এর মান 1 থেকে বড় হতে হবে, কি হতে হবে? প্রথম কন্ডিশন হচ্ছে x এর মান 1 থেকে বড় হতে হবে, এটা x এর মান 0 থেকে বড় হতে হবে, এটা 0 থেকে x এর মান ছোট, এটা বাদ, এটা দেখাই লাগবে না। এখানে 0 x এর মান 0 থেকে বড়, এগুলো আবার 0 সমান হতে পারে, সমান নিতে পারবো না। তাহলে প্রথম কন্ডিশন তো মিলে গেল দেখলাম, পরের কন্ডিশন অটোমেটিক্যালি মিলবে, কারণ বাকি তিনটাই ভুল, একদম দেখাই যাচ্ছে বাকি তিনটা ভুল। তাহলে এখানে x এর মান কত হবে? -1 এর থেকে ছোট হবে, এই দেখো x এর মান -1 থেকে ছোট। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসছে? অ্যান্সার আসছে হচ্ছে খ। এই হচ্ছে আমাদের কোশ্চেনের পরের ধারাটাও একদম সেম প্যাটার্নের, বুঝতেই পারছো শর্ত। এটাতে আবার তোমার হচ্ছে সমষ্টি বের করতে বলছে। তো আমরা জানি যে x এর উপর শর্ত দিলেই এটার সমষ্টি থাকবে, এবং সেই সমষ্টি x এর মান যদি 1 হয়, x এর মান যদি 1 হয় তাহলে সমষ্টিটা কত হবে? চলো একটু বের করে দেখি। x এর মান যদি 1 হয়, মনে করো 1 ডিভাইড 1, 2 × 1 + 1, x এর মান বলা হয়েছে 1, তাহলে 1 ডিভাইড 2 × 1 + 1 এর উপর স্কোয়ার, প্লাস 1 ডিভাইড 2 × 1 + 1 এর উপর কিউব। তাহলে ধারাটা তুমি কি পাচ্ছ বলো তো? পাচ্ছ এখানে হচ্ছে 1/3 প্লাস 1/3 স্কোয়ার মানে 1/9 প্লাস 1/27। বুঝতেই পারছো এটা একটা গুণোত্তর ধারা, এবং এখানে প্রথম পদ যা, এটাকে এটাদের ভাগ করলে অনুপাত হবে তা। বলছিলাম যে এই সিকোয়েন্স মেনটেন করলে প্রথম পদ আর হচ্ছে অনুপাত একই হয়, এবং তুমি দেখতেই পাচ্ছ যে এখানে ক্লিয়ার যে প্রথম পদ হচ্ছে 1/3, এটা এর মান, আর এর যেটা মান আরও ইকুয়ালস টু, এটাকে এটা দ্বারা ভাগ করো, 1/9 ডিভাইড 1/3, তুমি পাবা হচ্ছে 1/3। আচ্ছা এইবার আসো সমষ্টি, অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইজ ইকুয়ালস টু a ডিভাইড 1 - r। তো a ডিভাইড 1 - r, তো এর মান কত আর এর মান কত? চলো বসাই দেই। এর মান হচ্ছে 1/3 আর এর মান হচ্ছে 1/3। তো হিসাব করলে কি পাবা তুমি? উপরে পাবা হচ্ছে 1/3, একবারে ক্যালকুলেটর হিসাব করতে পারো, আমি একটু ডিটেলসে করে দিই। 3 আর 3, 3 × 1 তার মানে 3, -3 3 বাদ, উপরের 1 বসে যাবে, গেল বসে। আচ্ছা এইবার দেখো এই জায়গাতে কি হচ্ছে, এখানে 1/3 ক্রস দাও, 3 যাবে উপরে, আর এখানে বিয়োগ করলে কত থাকে? বিয়োগ করলে থাকে হচ্ছে 2, ভাগ করো 2 দিয়ে, 3 আর 3 কেটে দাও, থাকে কত? 1/2। এই দিস ইজ দ্য আনসার। তাহলে 1/2 হচ্ছে আমাদের এক্স সমষ্টি যখন x এর মান 1 হবে। 1/2 কোথায় আছে বলো তো? এই দেখো খতে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা x এর ক্ষেত্রে কোনটা সঠিক, এটা ওরা অর্ধেক কোশ্চেন আমাদের করে দিয়ে বলতেছে x এর জন্য কোনটা সঠিক। তাহলে তো ভালো, আমরা প্রথমে একটা পার্ট বের করব। এই দেখো -1 ইজ গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1/x, 1 + x। এখন এটাকে আমি ইনভার্স করব, তাহলে ইনভার্স করলে অসমতার দিক পরিবর্তন হয়ে x + 1 হয়ে গেল। x এর এই 1টাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হচ্ছে? -2 ইজ গ্রেটার দ্যান x, একটা পেয়ে গেছি। আসো এবার এই পাশে, এবার এই অংশটা, এই পাশের অংশটা 1
এক্স প্লাস ওয়ান ইজ লেস দ্যান ওয়ান, তাহলে উল্টায় দাও এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান ওয়ান, এই ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে জিরো হয়ে যায়, এক্স ইজ গ্রেটার দ্যান জিরো। এই দুইটা হচ্ছে শর্ত, এক্স হচ্ছে শূন্যর চেয়ে বড় হবে আর -2 এর চেয়ে ছোট হবে। এটাকে তুমি চাইলে আবার একটু এইভাবেও লিখতে পারো যে এক্স ইজ লেস দ্যান -2, এক্সটাকে আগে রাখা হয়, মানটা যেহেতু এক্সেরই বের করছি এক্সটাকে বা পাশে রাখি। ওকে, এক্স এর মান 0 থেকে বড়, এক্স এর মান 0 থেকে বড় আর -2 থেকে ছোট, তাহলে -2 থেকে ছোট আর 0 থেকে বড়, এই গ নাম্বারটা আমাদের অ্যান্সার। এক্স এর মান 0 থেকে ছোট, -2 থেকে ছোট আর 0 থেকে বড়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই গ, গ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আসো এবার পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি যে একটি গুণোত্তর ধারার কোন শর্তে এ আর টু দা পাওয়ার, আচ্ছা প্রথমেই আলোচনা করে নিয়েছিলাম। কেন আলোচনা করছিলাম? কারণ আমি জানি যে এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, তো এই জন্য আলোচনা করছিলাম। একটা ধারা দেওয়া আছে এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব হট এভার, ধারাটা সাধারণ ধারা দেওয়া আছে, এ হলো প্রথম পদ আর হচ্ছে অনুপাত, তো আর একটা সিরিয়াল মেনটেন করছে। তো এইটা একটা গুণোত্তর ধারা বুঝতে পারছি, এই ধারাটার সমষ্টি থাকবে, অসীম ধারাটির অসীম সমষ্টি হবে কোন শর্তে? এক, প্রথম হচ্ছে গুণোত্তর ধারা হতে হবে, প্রথম শর্ত এখানে প্রশ্নে লেখাই আছে, এটা গুণোত্তর ধারা বুঝতেই পারছো। কারণ কি, এ আর কে এ দ্বারা ভাগ করলে তুমি আর পাবা, এ আর স্কোয়ারকে তুমি যদি আবারও আর দ্বারা ভাগ করো তাহলেও আর পাবা, তার মানে অনুপাত সবসময় সেম আসতেছে, তাহলে এটা গুণোত্তর ধারা, প্রথম শর্ত পূরণ করলো, তাহলে গুণোত্তর ধারা। এখন আমরা জানতে চাইনি সমতুল্য গুণোত্তর। দ্বিতীয় শর্ত হচ্ছে আর এর মান -1 থেকে বড় আর +1 থেকে ছোট হতে হবে। আর এর মান কি হবে? -1 থেকে বড় হবে আর এর মান, আর +1 থেকে ছোট হবে। এই হলো আসল কন্ডিশন, যে -1 থেকে বড় আর +1 থেকে ছোট হলে আমাদের সমষ্টি থাকবে। দেখি, -1 থেকে বড় +1 থেকে ছোট ব্যাপারটা নাই। আর সেকেন্ড যে কন্ডিশন থার্ড যে কন্ডিশন বলছিলাম যে এই -1 আর +1 এর মধ্যে পরম মান মডুলাস আর ইজ লেস দ্যান 1, কারণ -1 কে বোঝা যায় না। মাইনাস মান মনে করো -9/11 আছে, এটা কি -1 এর চেয়ে বড় না ছোট বোঝা যায় না। তখন যদি আমরা এই মাইনাস মানটাকে মডুলাস করে দিই, কি করি বলো তো? যদি এটাকে মডুলাস করে দিই তাহলে আমরা পাই হচ্ছে 9/11, বুঝতে পারছো এটা 1 থেকে ছোট, মানে আমার এই সীমার মধ্যে পড়বে। এই জন্য থার্ড যে কন্ডিশন ছিল মডুলাস আর ইজ লেস দ্যান 1, তো এইখানে আসলে এইটাই আছে, মডুলাস আর ইজ লেস দ্যান 1। তো আমরা অ্যান্সার বলবো কি বলতো? মডুলাস আর ইজ লেস দ্যান 1, এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। আমাদের পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, অসীম গুণোত্তর ধারাটির সমষ্টি শর্ত কি? শর্ত কি একটু আগেই আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন দিলাম, ওই একই এক্সপ্রেশন এটার জন্য হবে। -1 থেকে বড় +1 থেকে ছোট গুণোত্তর হবে, আর এটা হবে। এই তিনটার মধ্যে কোনটা আছে দেখো? -1 থেকে বড় +1 থেকে ছোট আছে নাকি? এই দেখো, এই যে -1 থেকে বড় +1 থেকে ছোট, তাহলে এইটাই কিন্তু চোখ বন্ধ করে তুমি অ্যান্সার বলতে পারবা। এই এক্সপ্লেনেশন দিয়ে আমরা এটাকে অ্যান্সার করে দিলাম। পরের কোশ্চেনটা একই রকম, গুণোত্তর ধারার সমষ্টি থাকবে 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 থাকবে, এখানে আর বলতে বি, আর এর মান কি আসছে বলো তো? বি। তারপর বি এর মানটা -1 থেকে বড় +1 থেকে ছোট হবে, অথবা মডুলাস বি এর মান -1 থেকে ছোট হবে। এই দেখো, মডুলাস বি ইজ লেস দ্যান কত? লেস দ্যান 1, এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, আবারও সে একই ধরনের ধারা, অনন্ত গুণোত্তর ধারাটি অসীমতক সমষ্টি থাকবে যখন, কখন? যদি মডুলাস আর এর মানটা -1 থেকে বড় +1 থেকে ছোট, প্রথমটা একদম সরাসরি পেয়ে গেছে, এটা অ্যান্সার হবে। আবার দেখো মডুলাস আর ইজ লেস দ্যান 1, এটাও হবে। তাহলে আর এটা যদি হয় তাহলে এটা অবশ্যই হবে না, এটা ভুল। তাহলে এটা যদি ভুল হয়, মডুলাস আর এর মান 1 থেকে ছোট, -1 থেকে বড়, +1 থেকে ছোট, এর মধ্যে হবে। আচ্ছা, তাহলে 1 আর 3 অ্যান্সার যদি হয় 1 আর 3, 1 সঠিক, 3 সঠিক আর 2 ভুল, তাহলে 1 সঠিক আর 3 সঠিক, উত্তর হচ্ছে খ, 1 আর 3 সঠিক। আচ্ছা, আমরা এই 178 নম্বর প্রশ্নের সাথে সাথে আমাদের এই যে টাইপটি ছিল, আমাদের টাইপটি ছিল মূলত ধারার যে চলক থাকে, এক্স বলতে পারো, এ বলতে পারো, ওয়াই বলতে পারো, যাই থাক না কেন, সেই চলকের উপর কী শর্ত আরোপ করলে গুণোত্তর অসীম গুণোত্তর ধারার সমষ্টি থাকবে, সেই শর্ত নির্ণয় করলাম। কোনো কোনো ক্ষেত্রে আমরা সমষ্টি নির্ণয় করলাম। আমাদের এই ক্লাসটি শুরু থেকে যারা ছিল আশা করি অনেক বেশি উপকৃত হয়েছে, এবং এখান থেকে যা শিখলে আগামীতে তোমার পরীক্ষায় সেগুলো কাজে লাগবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।